প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানায় অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। প্রভু যীশু খ্রিস্টের মহা অনুগ্রহে আমরা প্রকাশিত বাক্যের 6 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত শেষ করে আমরা 13 অধ্যায় শুরু করেছি। খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে অ্যান্টিক্রাইস্টের আগমন। আমরা 6 অধ্যায় প্রথম শিলমোহর খোলার সময় দেখেছি। এই 13 অধ্যায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্টিক্রাইস্টের আগমনের পিছনে শয়তানের আসল উদ্দেশ্য প্রকাশ পাবে এই মহা ক্লেশকালের সময়। আমরা আগের আলোচনায় দেখেছি খ্রিস্ট বিরোধী অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের উত্থানের গভীর রহস্য কী, কার সামর্থ্য ও শক্তিতে সে বিশ্বের উপরে তার সাম্রাজ্য স্থাপন করবে, কত বছরের শাসন হবে তার, এবং কিভাবে ধ্বংস হবে তার সেই সাম্রাজ্য। অপবিত্র তীর্থ কি এবং কে গঠন করবে, এই সকল বিষয়ে আমরা খুব সংক্ষেপে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 4 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আসুন আজকে আমরা তার পরের অংশ থেকে যাব। অ্যান্টিক্রাইস্ট জগতের কাছে প্রমাণ করে দিয়েছে সেই ঈশ্বর। সারা বিশ্ব তার ভজনা করবে ঈশ্বর বলে। সে চায় এই জগৎ তার আরাধনা করবে, আর সেটাই শুরু হয়েছে। এখন জগৎ সংসার কি বলছে দেখুন। এই পশুর তুল্য কে এবং ইহার সহিত কে যুদ্ধ করিতে পারে? দেখুন, যে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে জগতের সামনে তুলে ধরতে পারবে সেই তো জগতের কাছে মসিহা হয়ে উঠবে, তাই না? ঠিক সেই রকম অ্যান্টিক্রাইস্ট জগতের সামনে নিজেকে প্রকট করবে এবং এই জগৎ নিবাসী ঈশ্বর বলে তার আরাধনা শুরু করে দেবে কেবলমাত্র ঈশ্বরের লোকেরা ছাড়া। কেবলমাত্র ঈশ্বরের লোকেরা ছাড়া এই জগৎ নিবাসী ঈশ্বর বলে সেই অ্যান্টিক্রাইস্টের আরাধনা শুরু করে দেবে। অ্যান্টিক্রাইস্ট একজন রাজনেতা থেকে এখন ঈশ্বরে পরিণত হয়েছে। শয়তানের আসল উদ্দেশ্য সফল হয়েছে। সে তো ঈশ্বর হতেই চেয়েছিল, তাই না? অ্যান্টিক্রাইস্ট হলো শয়তানের ফলস ক্রাইস্ট। এই ফলস ক্রাইস্টকে শয়তান জগতের সামনে ঈশ্বর বলে প্রমাণ করে দিয়েছে। সে এখন জগতের মানুষের ভজনা আরাধনা নিচ্ছে। শয়তান তার আসল উদ্দেশ্য অ্যান্টিক্রাইস্টের মাধ্যমে পূরণ করেছে। সে চায় ইসরায়েলকে ধ্বংস করে দিতে, ইসরায়েলের লোকদের নির্যাতন করে নাশ করে দিতে। প্রভু যীশু খ্রিস্টের আগমন এবং এই পৃথিবীতে খ্রিস্টের রাজত্বকে প্রতিরোধ করতে এবং সমস্ত ঈশ্বরের লোকেদের ভয়ানকভাবে নির্মমভাবে নির্যাতন করে তাদের হত্যা করতে, জগতের মানুষ যেন পরিত্রাণ না পায় তার প্রচেষ্টা চালিয়ে যেতে। তাই তো সে নিজেকে জগতের কাছে নিজেকে কি বলে ঘোষণা করেছে? ঈশ্বর বলে ঘোষণা করেছে, এবং জগৎ নিবাসী তার আরাধনাও শুরু করে দিয়েছে। এখন যে তার বিরোধী করবে তাকে ভয়ানকভাবে নির্যাতন করে শেষ করে দেবে অ্যান্টিক্রাইস্ট, যে বিষয়ে আমরা পরবর্তী আলোচনাগুলিতে দেখতে পাব। মনে রাখবেন, শয়তানের একটাই উদ্দেশ্য নিজেকে ঈশ্বর বলে প্রতিষ্ঠা করা, আর সে সেটাই করবে অ্যান্টিক্রাইস্টের মাধ্যমে। কারণ শয়তানের কোনো দেহ নেই, সে আত্মায় আছে, তার একটি দেহের প্রয়োজন। তাই সে সম্পূর্ণরূপে অ্যান্টিক্রাইস্টকে ব্যবহার করবে। শয়তান অ্যান্টিক্রাইস্টের মধ্যে দিয়ে তার কাজ করবে। আপনি একটি বিষয় খুব লক্ষ্য করে থাকবেন, সকলেই অ্যান্টিক্রাইস্টের বিষয়ে জানার জন্য খুব উৎসুক, তাই না? কিন্তু কেউ ঈশ্বরের বাক্য থেকে অ্যান্টিক্রাইস্টের বিষয়ে অধ্যয়ন করতে চায় না। ফলে তারা খুব শীঘ্রই ভ্রান্ত হয়ে যায়। জগতের মানুষের মধ্যে তারা অ্যান্টিক্রাইস্টকে খোঁজে এবং যাকে তাকে তারা অ্যান্টিক্রাইস্ট বলে থাকে। মনে রাখবেন, কেবলমাত্র যারা ঈশ্বরের বাক্য গভীরভাবে অধ্যয়ন করবে কেবলমাত্র তারাই অ্যান্টিক্রাইস্টের সঠিক তত্ত্ব বুঝতে পারবে। ফলে তারা জানতে পারবে অ্যান্টিক্রাইস্ট কে, কেন আসবে, কিভাবে আসবে, তার আগমনের উদ্দেশ্য কি, কিভাবে সে তার সাম্রাজ্য চালাবে, কে তার শক্তির উৎস, এবং শয়তান কিভাবে তাকে ব্যবহার করবে, কতদিনের সাম্রাজ্য সে চালাবে, কিভাবে তার ধ্বংস হবে। মনে রাখবেন, এই জগতের কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। প্রভু যীশু খ্রিস্ট তাকে ধ্বংস করবেন। আসুন আজ পরবর্তী অংশ অর্থাৎ প্রকাশিত বাক্য 13 অধ্যায় 5 পদ থেকে আমরা দেখব তার কার্যকলাপ। প্রকাশিত বাক্য 13 অধ্যায়, আমি SBCL ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে,
গর্ব করবার ও ঈশ্বরকে অপমান করবার জন্য, গর্ব করবার ও ঈশ্বরকে অপমান করবার জন্য সেই জন্তুটাকে অর্থাৎ অ্যান্টিক্রাইস্টকে কথা বলবার শক্তি দেওয়া হলো। সেই জন্তুটা যেন 42 মাস ধরে তার অধিকার খাটাতে পারে, সেই জন্য তাকে অনুমতি দেওয়া হলো। এই অংশে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সেই পশু বা জন্তু অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট অহংকার, গর্ব, দর্প এবং ঈশ্বর নিন্দায় ভরপুর থাকবে এবং সেই কাজই সে করবে। আর এর জন্য তাকে শক্তি দেওয়া হয়েছে। এছাড়াও তার একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, 42 মাস অর্থাৎ 3.5 বছর ধরে তার অধিকার খাটাতে পারে, সেই জন্য তাকে অনুমতি দেওয়া হলো। অর্থাৎ সে সর্বশক্তিমান নয়, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে এই সকল করার জন্য। সে নিজে থেকে কিছুই করতে পারে না। সর্বশক্তিমান ঈশ্বর সব কিছুর একটা সীমা নির্ধারণ করে রেখেছেন এবং সব কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা ড্যানিয়েলের পুস্তকের আলোচনায় দেখেছি এই ছোট্ট সিং অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট কিভাবে দর্পের সাথে বড়াই করে কথা বলে জগতের মানুষকে তার দিকে আকর্ষিত করবে। ঈশ্বরের বিরুদ্ধে সে কথা বলবে, ঈশ্বরের লোকেদের উপর অত্যাচার করবে, নির্দিষ্ট করা দিন এবং আইন কানুন বদলাতে সে চেষ্টা করবে এবং এই সব কিছুর জন্য তাকে শক্তি সামর্থ্য দেওয়া হবে আর তার সময়সীমা বেঁধে দেওয়া হবে। ড্যানিয়েলের পুস্তক এবং প্রকাশিত বাক্যে এই সকল বিষয়গুলি বোঝানোর জন্য বিভিন্ন রূপক চিহ্নের ব্যবহার করা হয়েছে। আমরা যখন পুরাতন নিয়ম অধ্যয়ন করি তখন আমরা দেখতে পাই যে ঈশ্বরের বিভিন্ন ভক্ত দাসের মাধ্যমে এক একটা উদাহরণ দেওয়ার চেষ্টা বা প্রক্রিয়া বা নমুনা দেওয়া হয়েছে। এই যেমন ধরুন, আব্রাহামের পুত্র ইসাহাকের বলিদানের ঘটনার মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বর তার নিজ পুত্র প্রভু যীশু খ্রিস্টের বলিদানের উদ্দেশ্য প্রকট করেছেন। আবার আমরা বাইবেলের একটি আশ্চর্য চরিত্র মহাযাজক মলকিসেদককে দেখতে পাই। ইব্রিয় পুস্তকের লেখক বলেছেন, ইব্রিয়দের প্রতি পত্র তার 7 অধ্যায় 17 পদ লেখা আছে, কারণ তার বিষয়ে শাস্ত্রে একথা বলা হয়েছে, মলকিসেদকের মতো তুমি অনন্তকালীন যাজক। অর্থাৎ মলকিসেদকের মাধ্যমে খ্রিস্টকে প্রকট করা হয়েছে। মলকিসেদক কিন্তু খ্রিস্ট নন। আবার পুরাতন নিয়মে আরেকটি চরিত্র আমরা দেখতে পাই যার মাধ্যমে প্রভু যীশুর দৃষ্টান্ত উপস্থাপন করা হয়েছে, তিনি হলেন যোসেফ। ঠিক তেমনি খ্রিস্ট বিরোধী অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের নমুনা এই সকল বিভিন্ন রূপক চিহ্নের মাধ্যমে ড্যানিয়েলের পুস্তক, প্রকাশিত বাক্য এবং যোহন তার প্রথম পত্রে, আবার থিসলনিকীয় পত্রে আমরা দেখি সেখানে উপস্থাপন করা হয়েছে সেই অ্যান্টিক্রাইস্টকে। এই পৃথিবীর ইতিহাসে আমরা 3 ধরনের অ্যান্টিক্রাইস্ট দেখতে পাই। আদি পুস্তকে প্রথম ধরনের খ্রিস্ট বিরোধী ছিলেন কে? নিমরোদ। দ্বিতীয়টি ছিলেন অ্যান্টিওকাস এপিফ্যানেস এবং তৃতীয়টি ছিলেন রোমের রাজপুত্র তিতাস, যিনি 70 খ্রিস্টাব্দে জেরুসালেম একদম ভয়ানকভাবে ধ্বংস করেছিলেন। সুতরাং আমরা যদি খ্রিস্ট বিরোধীর একটি সম্পূর্ণ চিত্র চাই তাহলে আমাদের কেবল প্রকাশিত বাক্যের বইটি নয়, এই 3 ধরনের খ্রিস্ট বিরোধীও অধ্যয়ন করতে হবে। নিমরোদ, অ্যান্টিওকাস এপিফ্যানেস এবং তিতাস, এদের চরিত্রের সাথে যখন আমরা চিত্র এবং সংজ্ঞা একত্রিত করি তখন আমাদের খ্রিস্ট বিরোধী সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা উঠে আসবে, এই খ্রিস্ট বিরোধী কেমন হবে। নিমরোদ ছিল নোহের প্রপৌত্র এবং কুশের পুত্র। আদি পুস্তক তার 10 অধ্যায় 18 থেকে 12 পদের মধ্যে আমরা তার প্রথম উল্লেখ দেখতে পাই, তাই না? পৃথিবীতে একজন শক্তিশালী এবং প্রভুর সামনে একজন শক্তিশালী শিকারী হিসাবে বর্ণনা করা হয়েছে। তাই কেউ প্রথমে ভাবতে পারে নিমরোদ একজন বীর ছিলেন, কিন্তু আরও পরীক্ষা নিরীক্ষা করলে আপনি দ্রুত দেখতে পাবেন যে তার জীবন তার নামের অর্থ প্রতিফলিত করে, বিদ্রোহী। তার নাম থেকেই বোঝা যায় যে সে ঈশ্বরের বিরুদ্ধে চূড়ান্ত বিদ্রোহী ছিল। নিমরোদ ছিলেন একজন আদি খ্রিস্ট বিরোধী ব্যক্তিত্ব এবং সেই দুষ্ট খ্রিস্ট বিরোধীর পূর্বাভাস দেন যিনি অনেকটা তার মতনই হবেন। পৃথিবী ও যুগে যুগে মানুষের মধ্যে খ্রিস্ট বিরোধীর আত্মা বাস করে আসছে, যেটা আমরা প্রথম যোহন তার 4 অধ্যায় 3 পদের মধ্যে দেখতে পাই। এবং নিমরোদকে আদিমদের মধ্যে একজন বলে মনে হয়। নতুন নিয়মে দেখি 70 এডিতে রোম সাম্রাজ্যের সম্রাট টাইটাস, যিনি ইসরায়েল জাতিকে ভয়ানকভাবে নির্যাতন করেন, জেরুসালেম মন্দির ভেঙে তছনছ করে দেন এবং প্রায় 10 লাখ ইহুদিকে হত্যা করেন। আমরা দেখি যে
অ্যান্টিওকাস চতুর্থের রাজত্বকাল তিনি এপিফ্যানিস উপাধি গ্রহণ করেছিলেন, যার অর্থ বিশিষ্ট ব্যক্তি। এটি একটি হৃদয় বিদারক আখ্যান যা হিব্রু শাস্ত্রে তার পদ্ধতিগত ধ্বংসের কথা বলে। অ্যান্টিওকাস এপিফ্যানিস খতনা, বিশ্রামবার পালন এবং ইহুদি উৎসব পালনকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। হাজার হাজার ইহুদি নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিলেন এবং ইচ্ছাকৃতভাবে অপমান হিসাবে জেরুজালেমের মন্দিরে একজন গ্রিক দেবতার উদ্দেশ্যে একটি বেদি নির্মাণ এবং সেই পবিত্র স্থানে তিনি শূকর বলিদান করেছিলেন। যাজকদের সেই শূকরের মাংস খাওয়ানো, তার চর্বি রক্ত জেরুজালেমের মন্দিরে ছড়ানো, এই রকম ভয়ানক নির্মম জঘন্য কাজ সে করেছিল। আপনি যদি এই আসন্ন শেষকালের নাটকীয়তার ভয়াবহতা সঠিকভাবে অনুমান করতে চান, তাহলে অ্যান্টিওকাস এপিফ্যানিসের রাজত্বকালের সেই বিষণ্ণ অধ্যায়টি একবার চিন্তা করা উচিত। অ্যান্টিওকাস এবং খ্রিস্ট বিরোধীর মধ্যে আরও একটি সাদৃশ্য বিদ্যমান। অ্যান্টিওকাস যতই নিষ্ঠুর এবং শক্তিশালী ছিলেন, ঈশ্বর সেই নিষ্ঠুর রাজত্বকে এক লজ্জাজনক পরিণতিতে নিয়ে এসেছিলেন। মনে রাখবেন, খ্রিস্ট শত্রুদের রাজত্ব যতই অত্যাশ্চর্য এবং ভয়ঙ্কর হোক না কেন, খ্রিস্ট শত্রুদের রাজত্ব যতই অত্যাশ্চর্য এবং ভয়ঙ্কর হোক না কেন, ঈশ্বর তার মসিহকে এবং তার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য পাঠাবেন। হালেলুয়া! এভাবেই আমরা জানি পৃথিবীর ইতিহাস শেষ হবে কোনো শব্দের সাথে নয়, বরং একটি ধাক্কার সাথে। ওই যে বলে না, জোর কা ঝটকা ধীরে সে, ঠিক তেমনি ঝটকা খাবে এই পৃথিবী যখন প্রভু যীশু খ্রিস্ট ইসরায়েলকে উদ্ধার করতে এবং তার শত্রুদের ধ্বংস করতে ফিরে আসবেন, যে বিষয়ে আমরা প্রকাশিত বাক্যে 19 অধ্যায় দেখব। হালেলুয়া! পবিত্র বাইবেলে আগে থেকেই বলে দেওয়া হয়েছে এই অ্যান্টিক্রাইস্টের বিষয়ে। দানিয়েলের পুস্তক তার 11 অধ্যায় 36 এবং 37 পদ আমি আবার আপনাদের সামনে পড়ছি। উত্তরের রাজা অর্থাৎ এই অ্যান্টিক্রাইস্ট যা চায় তাই করতে পারবে। সে নিজেই নিজের কাজের বড়াই করে বেড়ায়। সে নিজের প্রশংসায় নিজে এতই অন্ধ যে নিজেকে সে ঈশ্বরের থেকেও বড় মনে করে। সে যা বলে তা আর কেউ কোনোদিন শোনেনি। সে ঈশ্বর সম্পর্কে যা তা বলে বেড়ায়, যতক্ষণ পর্যন্ত না ঈশ্বর স্থির করবেন যে এই ভয়ানক সময় শেষ হবে। তাহলে কি দেখছে? সমস্ত কিছু ঈশ্বরের হাতের কন্ট্রোলের নিয়ে আছে, তাই না? সমস্ত কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। লেখা আছে, যতক্ষণ পর্যন্ত না ঈশ্বর স্থির করবেন যে এই ভয়ানক সময় শেষ হবে, উত্তরের রাজা এ ব্যাপারে সফল হবেন। কারণ কি ঘটতে যাচ্ছে তা ঈশ্বর পূর্বেই পরিকল্পনা করে রেখেছেন। অর্থাৎ যা কিছু ঘটছে এই অ্যান্টিক্রাইস্টের মাধ্যমে সমস্ত কিছু ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। 37 পদ, উত্তরের রাজা অর্থাৎ এই অ্যান্টিক্রাইস্ট তার পূর্বপুরুষদের দেবতাদেরও মানবে না, স্ত্রীলোকদের কামনার দেবতার মূর্তিকেও সে মানবে না, সে কোনো দেবতাকে গুরুত্ব দেবে না। সে শুধু নিজের গুণগান গেয়ে বেড়াবে আর নিজেকে সমস্ত দেবতার চেয়ে গুরুত্বপূর্ণ মনে করবে। সাধু পৌল তার পত্রের মাধ্যমে জানিয়েছেন, 2 থিসলনিকীয় 2 অধ্যায় 4 পদ লেখা আছে, ঈশ্বর বলে যা কিছু আছে সেই সমস্তের বিরুদ্ধে আর উপাসনা করবার মতো সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে সে অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট নিজেকে বড় করে দেখাবে। এমনকি সে ঈশ্বরের উপাসনা ঘরে বসে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। চিন্তা করতে পারছেন কত ভয়ানক বিষয় হবে? আর ঠিক এইভাবেই সে যখন ক্ষমতায় আসবে, অর্থাৎ তার সময়কালের সময় সে যা কার্য করবে তা পূর্ব থেকেই সর্বশক্তিমান ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন। লেখা আছে পরবর্তী অংশে, প্রকাশিত বাক্য 13 অধ্যায় 6 এবং 7 পদ আমি পড়ছি, SBCL ট্রান্সলেশন। লেখা আছে, তখন সেই জন্তুটা অর্থাৎ সেই অ্যান্টিক্রাইস্ট ঈশ্বরের বিরুদ্ধে, তার নামের ও তার বাসস্থানের বিরুদ্ধে এবং স্বর্গে যারা থাকেন তাদের বিরুদ্ধে খুব অপমানের কথা বলতে লাগলো। 7 পদ, ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জয় করে নেবার ক্ষমতা তাকে দেওয়া হলো এবং প্রত্যেক বংশ, দেশ, ভাষা ও জাতির লোকদের উপরে তাকে অধিকার দেওয়া হলো। এখানেও আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ক্রাইস্টকে ক্ষমতা এবং অধিকার দেওয়া হলো। সে যা কিছুই করছে তা নিজের ক্ষমতায় বা অধিকারের সাথে নয়, কিন্তু তাকে ক্ষমতা অধিকার দত্ত হওয়ার পর সে সেটা করছে। অর্থাৎ
সব কিছু নিয়ন্ত্রণে আছে সর্বশক্তিমান পিতা ঈশ্বরের হাতে। মনে রাখবেন, অ্যান্টিক্রাইস্ট সার্বভৌম ও সর্বশক্তিমান নয়। তাকে কিছু সময়ের জন্য অধিকার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, আর ঠিক সেইভাবেই সে তার কার্য করে যাবে। তার এক বিন্দু এদিক কিংবা ওদিক হবে না। সব কিছু নিয়ন্ত্রণে থাকবে একমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের হাতে। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। দানিয়েল তার পুস্তকে আগে থেকেই এই সব কিছু লিখে রেখেছেন যা সর্বশক্তিমান ঈশ্বর তাকে জানিয়েছিলেন। বাইবেলে হাজার হাজার বছর আগে থেকেই এই সব কিছু লিখে রাখা হয়েছে যা শেষ সময় ক্লেশ এবং মহাক্লেশ কালের সময় ঘটবে। এই বর্তমান সময়ে অ্যান্টিক্রাইস্টকে নিয়ে নানান কল্পনা জল্পনা কাহিনী আমরা শুনতে পাই, তাই না? কিন্তু হাজার হাজার বছর পূর্বেই সর্বশক্তিমান ঈশ্বর এই সব কিছু প্রকাশ করে রেখেছেন এই অ্যান্টিক্রাইস্টের বিষয়, যেন তার সন্তানেরা বিভ্রান্তের মধ্যে না পড়ে। যেভাবে বাইবেলে সেই রাজ্যের বিষয় প্রকাশ করা হয়েছে, ঠিক সেভাবেই এই বর্তমান জগৎ সেই পথেই দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। জগৎ সংসার এখন যা কিছু পরিকল্পনা করছে, ভবিষ্যতে কিভাবে এই বিশ্বকে পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে, কিভাবে সব কিছু তাদের নিয়ন্ত্রণে রাখবে, সে সমস্ত কিছুই হাজার হাজার বছর আগে বাইবেলে লেখা হয়ে গেছে। আর ঠিক সেইভাবেই এই জগৎ সংসার চলে আসছে। আপনি হয়তো মনে করতে পারেন আজকের বিশ্ব যেদিকে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে তা উন্নত মানের টেকনোলজির জন্য, কিন্তু এই বিষয়ে হাজার হাজার বছর আগেই বাইবেলে সব কিছু লিখে রেখেছেন সর্বশক্তিমান ঈশ্বর। আর ঠিক সেভাবেই এই বিশ্ব এগিয়ে চলেছে। প্রিয় ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বাক্যকে কখনোই হালকাভাবে নেবেন না। বাইবেল কোনো উপন্যাস বা গল্পের বই নয়। সর্বশক্তিমান ঈশ্বরের মুখের বাক্য এখানে লিপিবদ্ধ আছে, আর যা লেখা আছে সেটাই হবে। সে আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে কিচ্ছু যায় আসে না। শুধু এইটুকুনি মনে রাখবেন যে যে বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে কেবলমাত্র সেই পরিত্রাণ পাবে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 7 পদ লেখা আছে, ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জয় করে নেবার ক্ষমতা তাকে দেওয়া হলো এবং প্রত্যেক বংশ, দেশ ও ভাষা ও জাতির লোকদের উপরে তাকে অধিকার দেওয়া হলো। আচ্ছা, সেই মহাক্লেশকালের সময় ঈশ্বরের লোক বলতে কাদের কথা বলা হয়েছে? কেননা সেই সময় তো মণ্ডলী এখানে নেই। মণ্ডলী কোথায় আছে? খ্রিস্টের গুপ্ত আগমনের সহভাগী আছে, খ্রিস্টের সাথে মণ্ডলী আছে। অর্থাৎ আমরা তখন এই পৃথিবীতে থাকবো না, আমরা প্রভু যীশু খ্রিস্টের সাথে সেই স্বর্গে থাকবো। হালেলুয়া! তাহলে সেই সময়, সে মহাক্লেশকালের সময় ঈশ্বরের লোক বলতে কাদের কথা বলা হয়েছে? প্রথমত হলো ইহুদি জাতি, এবং দ্বিতীয়ত যারা প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে পারেনি। তাদের মধ্যে অনেকেই সেই সময় মন পরিবর্তন করবে এবং সেই 1,44,000 শিল মোহরাঙ্কিত ইহুদিদের সুসমাচার শুনে এবং সেই দুইজন সাক্ষীর পরাক্রম, সাক্ষ্য ও কার্য দেখে এই জগতের অনেকেই বিশ্বাস করে পরিত্রাণ পাবে। মনে রাখবেন, এই অনুগ্রহের যুগে ঈশ্বরকে গ্রহণ করলে আপনাকে হৃদয় দিতে হবে, কিন্তু সেই ক্লেশ ও মহাক্লেশকালের সময় হৃদয়ের সাথে সাথে আপনার গর্দানও দিতে হবে আপনার বিশ্বাসের জন্য। যাই হোক, এই মহাক্লেশকালের সময় ঈশ্বরের লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জয় করে নেবার ক্ষমতা কাকে দেওয়া হলো? অ্যান্টিক্রাইস্টকে দেওয়া হলো। শয়তান চায় তাদের বিশ্বাসকে নাশ করার জন্য। এই বিশ্বাসের জন্য সে তাদের হত্যা পর্যন্ত করবে নির্মমভাবে। মনে পড়ে প্রভু যীশু খ্রিস্ট কি বলেছিলেন? যে তোমার শরীর বধ করতে পারে তাকে ভয় করো না, বরং যে তোমার শরীর ও প্রাণ দুটোকেই নাশ করতে পারে তাকে ভয় করো। আবার সাধু পৌল জানিয়েছেন, রোমিও তার 8 অধ্যায় 39 পদে লেখা আছে, অথবা আকাশের উপরের বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু যিশুর মধ্যে রয়েছে। হালেলুয়া! এই 13 অধ্যায়ের 7 পদের শেষ অংশে লেখা আছে, এবং প্রত্যেক বংশ, দেশ, ভাষা ও জাতির লোকদের উপরে তাকে অধিকার দেওয়া হলো। এরা কারা বলুন তো? এরা হলো এই জগতের লোকেরা যারা খ্রিস্টকে গ্রহণ করেনি, বরং
ঘৃণা সহকারে প্রত্যাখ্যান করেছে এবং মিথ্যা ধর্মের অন্ধত্বের মধ্যে জীবনযাপন করেছে, তাদের উপরে অ্যান্টিক্রাইস্ট রাজত্ব করবে। তারাই অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে আরাধনা করবে। আমরা পরের অংশে এই বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। লেখা আছে প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ, লেখা আছে, যারা এই পৃথিবীর অর্থাৎ যাদের নাম মেষ শিশুর জীবন বইয়ে লেখা নেই, তারা সবাই সেই জন্তুটাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে। এই মেষ শিশুকে জগৎ সৃষ্টির আগেই মেরে ফেলবার জন্য ঠিক করা হয়েছিল। এখানে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই পৃথিবীর, তার মধ্যে যাদের নাম জীবন পুস্তকে লেখা নেই, যাদের নাম জীবন পুস্তকে লেখা নেই, কেবলমাত্র তারাই সেই পশুকে অর্থাৎ অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে এবং তার আরাধনা করবে। আমরা 13 অধ্যায় 4 পদে সেই বিষয়টি দেখতে পেয়েছি সে আলোচনার সময়। লোকেরা অর্থাৎ সকলে নয়, কেবলমাত্র যাদের নাম জীবন পুস্তকে লেখা নেই তারাই অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে ও তার আরাধনা করবে। সাধু পৌল লিখেছেন, 2 থিসলনিকীয় 2 অধ্যায় 10 পদ, লেখা আছে, আর ধ্বংসের পথে এগিয়ে যাওয়া লোকদের ঠকাবার সব রকম দুষ্ট ছলনার মধ্যে এই লোকেরা ধ্বংস হবে, কারণ পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা সত্যকে ভালোবাসেনি। পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা সত্যকে ভালোবাসেনি এবং তা গ্রহণও করেনি। প্রথম শতাব্দীর মণ্ডলী এই বিষয়টি খুব ভালোভাবে জানতেন। এখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে, যারা ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করছে, হালকাভাবে নিয়েছে, সত্যকে গ্রহণ করেনি, বরং ধর্মের অন্ধত্বের বন্ধনে মধ্যে নিজেকে আবদ্ধ করে মিথ্যাকে ভালোবেসেছে এবং সহৃদয়ে সেই মিথ্যাকে গ্রহণ করেছে, সুসমাচারকে প্রত্যাখ্যান করেছে। সেজন্য ঈশ্বর তাদের সেই অবাধ্যতার পুরুষ অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের হাতে সমর্পণ করবে, যে তাদের ভুল পথে নিয়ে যাবে, যেন তারা মিথ্যায় বিশ্বাস করে অনন্তকালের জন্য নাশ হয়ে যায় সেই নরকে। তাহলে এখানে আমরা 2 ধরনের লোকদের দেখতে পাচ্ছি। প্রথমত ঈশ্বরের লোকেরা, যারা অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে সম্মান দেবে না এবং তার আরাধনাও করবে না। হয়তো এর জন্য তাদের নির্মমভাবে হত্যা করা হবে, যে ক্ষমতা অ্যান্টিক্রাইস্টকে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত আর এক প্রকার লোকেরা, যারা মিথ্যায় বিশ্বাস করবে এবং সত্যকে অস্বীকার করবে, তারা অ্যান্টিক্রাইস্টকে ঈশ্বর বলে সম্মান করে প্রণাম করবে এবং তার আরাধনা করবে। বিশ্বাসীরা তাদের বিশ্বাসের দরুন উদ্ধার পাবে, কিন্তু অবিশ্বাসীরা তাদের মিথ্যা ঈশ্বরের সাথে নাশ হয়ে যাবে অনন্তকালের নিমিত্ত। আজ যারা খ্রিস্টকে বিদেশিদের ঈশ্বর বলে, খ্রিস্টানদের ঈশ্বর বলে প্রত্যাখ্যান করছেন, তাদের জন্য এই মিথ্যা ঈশ্বর এই জগতে কিছু সময়ের জন্য খুব শীঘ্রই প্রকট হতে চলেছে, যেন তারা এই মিথ্যা ফলস ক্রাইস্টকে অর্থাৎ অ্যান্টি ক্রাইস্টকে বিশ্বাস করে, তার সাথে অনন্তকালের জন্য যেন তারা নরকে থাকে। আপনি যে ধর্মেরই হন না কেন, যদি এই ভিডিওটি দেখছেন, তাহলে খ্রিস্টানদের প্রচার মনে করে দয়া করে স্কিপ করবেন না। ঈশ্বর আপনাকে আবার একটি সুযোগ করে দিলেন সত্যকে গ্রহণ করার জন্য। পরে আপনি এই সুযোগ নাও পেতে পারেন। আর যারা বিশ্বাস করার পরেও ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নিয়ে জগতের মত্ততার মধ্যে ডুবে আছেন, ভ্রান্ত শিক্ষা ও চিহ্ন চমৎকারের পিছনে দৌড়ে বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, খুব খুব সাবধান। অ্যান্টিক্রাইস্টের কার্য সেই প্রথম শতাব্দীর মণ্ডলীর মধ্যে থেকেই শুরু হয়ে গিয়েছিল। আজ আমরা শেষ সময়ের মণ্ডলীতে আছি। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই অ্যান্টিক্রাইস্টের আত্মার কাজ আজ কত ভয়ানকভাবে মণ্ডলীর মধ্যে বিদ্যমান, যার ফলে আজ 90% মণ্ডলী দিয়াবলের আত্মা দ্বারা চালিত। হ্যাঁ, 90% মণ্ডলী দিয়াবলের আত্মা দ্বারা চালিত। শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই চরম সত্য। প্রকাশিত বাক্য 13 অধ্যায়ের 8 পদের শেষ অংশে লেখা আছে, এই মেষ শিশুকে জগৎ সৃষ্টির আগেই মেরে ফেলবার জন্য ঠিক করা হয়েছিল। জগৎ সৃষ্টির শুরু থেকেই নিহত মেষশাবক। প্রভু যীশু খ্রিস্টের এই গভীর অর্থপূর্ণ উপাধি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের মুক্তির পরিকল্পনা তিনি সেই প্রাণীদের সৃষ্টি করার আগেই স্থির করেছিলেন, যাদের মুক্তি দেওয়া হবে। আদমের পতন বা মানুষের পতিত প্রকৃতির অন্য কোনো প্রমাণ দেখে ঈশ্বর অবাক হননি। ঈশ্বর যখন এগিয়ে চলেছেন, তখন তিনি এটা তৈরি করছেন না, বরং সব কিছু তার পরিকল্পনার অনুসারে চলছে। বাইবেল বলে, জগৎ সৃষ্টির আগে থেকেই পুত্র
ঈশ্বরের সাথে পিতা ঈশ্বরের প্রেম এবং সহভাগিতার সম্পর্ক ছিল। যোহন লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 24 পদে আমরা দেখতে পাই। জগৎ সৃষ্টির পূর্বে যিশুর কাজ নির্ধারিত হয়েছিল। প্রথম পিতর তার 1 অধ্যায় 20 পদে আমরা সেই বিষয়ে দেখতে পাই। ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বেই তার মুক্তিপ্রাপ্তদের মনোনীত করেছিলেন। ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বেই তার মুক্তিপ্রাপ্তদের মনোনীত করেছিলেন। ইফিসীয় 1 অধ্যায় 4 পদে আমরা সেই বিষয়টি দেখতে পাই। পৃথিবী সৃষ্টির পূর্বেই জীবন পুস্তকের নাম লেখা ছিল। প্রকাশিত বাক্য 17 অধ্যায় 8 পদে আমরা সেটা দেখতে পাই। জগৎ সৃষ্টির পূর্বেই মুক্তিপ্রাপ্তদের জন্য স্বর্গরাজ্য প্রস্তুত করা হয়েছিল। মথি তার 25 অধ্যায় 34 পদে আমরা দেখতে পাই। সুতরাং মনে রাখবেন, যা কিছু হচ্ছে এখন এবং এই ক্লেশ ও মহাক্লেশকালের সময়, তা সব কিছুই ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা এমন ঈশ্বরের আরাধনা করি যিনি সব কিছু তার নিয়ন্ত্রণে রেখেছেন এবং তিনি জানেন শেষ সময়ে কি কি হবে। সেই অনুযায়ী তিনি সমস্ত কিছু পরিকল্পনা করে রেখেছেন। তিনি জানেন কে উদ্ধার পাবে, আর যে উদ্ধার পাবে তার নাম জীবন পুস্তকে লেখা রয়েছে। তাই তো তিনি সর্বশক্তিমান ঈশ্বর। আপনি যদি সত্যি উদ্ধার পেয়ে থাকেন তাহলে আপনার নাম জীবন পুস্তকে আছে। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ওয়ান সেভড অলওয়েজ সেভড, অর্থাৎ একবার উদ্ধার পেয়ে গেলাম তো কখনোই সেই উদ্ধার হারাবে না, এই মতবাদে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ইফ সেভড অলওয়েজ সেভড, অর্থাৎ যদি উদ্ধার হয়ে থাকে তাহলে সেই উদ্ধার হারাবে না। আপনি হয়তো বলতে পারেন, যদি পাপময় জীবন কাটায় তাহলে কি হবে? দেখুন, পাপের মধ্যে পড়ে থাকা এবং পাপ হয়ে যাওয়া, এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা। আমরা যতদিন রক্ত মাংসের শরীরে আছি পাপ হয়ে যেতেই পারে, কিন্তু আমি কি সেই পাপের মধ্যেই জীবন কাটাচ্ছি নাকি অনুতপ্ত হয়ে প্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছি? দেখুন, যার উদ্ধার হয়েছে, নতুন জন্ম পেয়েছে, নতুন সৃষ্টি হয়েছে, সে কখনোই পাপময় জীবন কাটাতে পারে না। হ্যাঁ, ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলের মধ্যেই সে মত্ততায় আনন্দের সাথে কখনো জীবন কাটাবে না। প্রথম যোহন তার 1 অধ্যায় 8 পদে লেখা আছে, যদি আমরা বলি আমাদের মধ্যে পাপ নেই তবে আমরা নিজেদের ফাঁকি দিই, তাতে এটা বোঝা যায় যে আমাদের অন্তরে ঈশ্বরের সত্য নেই। তাই বলে এর মানে এই নয় যে সে পাপ করতেই থাকবে আর ক্ষমা প্রার্থনা করতেই থাকবে, না, এমন যেন কখনো না হয়। সে পাপকে ঘৃণা করবে, তার জীবনযাপন পাপের স্বভাবকে ঘৃণা করবে, পাপ থেকে সে নিজেকে দূরে রাখবে। পবিত্র জীবনযাপনের মধ্যে তার মধ্যে সব থেকে বেশি আকাঙ্ক্ষা থাকবে। পবিত্র আত্মার অধীনে জীবনযাপন সে করবে, বাক্য অনুযায়ী সে চলবে, বাক্য তার জীবনে প্রথম স্থান থাকবে। এখানে তাদেরই কথা বলা হয়েছে যাদের নাম জীবন পুস্তকের লেখা রয়েছে। আর যারা এই পৃথিবীর, অর্থাৎ যাদের নাম মেষ শিশুর জীবন বইয়ে লেখা নেই, তারা সবাই সেই জন্তুটাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে, কিন্তু যাদের নাম লেখা আছে তারা কখনোই এই কাজ করবে না। প্রকাশিত বাক্যের পরের অংশে খুব পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 9 পদ লেখা আছে, যার শুনবার কান আছে সে পবিত্র শাস্ত্রের এই কথাগুলো শুনুক। যার শুনবার কান আছে সে পবিত্র শাস্ত্রের এই কথাগুলো শুনুক। প্রকাশিত বাক্যের শুরুতেই আমরা 7 বার এই কথাটি শুনেছি, তাই না? প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 7 পদ, 2 অধ্যায় 11 পদ, 2 অধ্যায় 17 পদ, 2 অধ্যায় 29 পদ, 3 অধ্যায় 6 পদ, 3 অধ্যায় 13 পদ এবং 3 অধ্যায় 22 পদে লেখা আছে, যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন। কিন্তু এখানে এই 13 অধ্যায় 9 পদে আমরা দেখি যে একটি কথা বাদ দেওয়া হয়েছে, আর তা কি? সেটা হলো মণ্ডলী। কারণ মণ্ডলী এই সময় পৃথিবীতে নেই, প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হয়েছে। হালেলুয়া! তাই এখানে বলা হয়েছে, যদি কাহারও কান থাকে সে শুনুক, অর্থাৎ সেই সময় ঈশ্বরের যে লোকেরা আছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, তোমরা শোনো, যা কিছু বলা হচ্ছে সেই সকল মন দিয়ে শোনো। এটা কোনো কাল্পনিক কাহিনী নয়। যার কথা বলা হচ্ছে সেই অ্যান্টিক্রাইস্ট আসবে এবং তার বিষয়ে যা কিছু বলা হয়েছে ঠিক সেভাবেই সে তার কার্য করবে। এর পরের অংশে ঈশ্বরের লোকেদের জন্য একটা সতর্কীকরণ আছে, যদি কারো কান থাকে সে শুনুক। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 10 পদ লেখা আছে, যার বন্দী হবার কথা আছে, আমি SBCL ট্রান্সলেশনটি পড়ছি,
যার বন্দী হবার কথা আছে সে বন্দী হবে, যার ছোড়ার আঘাতে খুন হবার কথা আছে সে খুন হবে। এই জন্য ঈশ্বরের লোকদের ধৈর্য ও বিশ্বাসের দরকার। এই জন্য ঈশ্বরের লোকদের ধৈর্য ও বিশ্বাসের দরকার। এই অংশটি অনেকটা হিতোপদেশের বাক্যের ন্যায়। ঈশ্বর তার লোকেদের এখানে একটি চেতনা দিয়েছেন। সেই সময় যে সকল ঈশ্বরের লোকেরা থাকবে তাদের জন্য বলা হয়েছে যে যার বন্দী হওয়ার কথা আছে সে বন্দী হবে ঈশ্বরের সাক্ষ্য বহন করার জন্য। আবার যদি তরবারির আঘাতে হত হওয়ার জন্য কারো জন্য নির্ধারিত থাকে তবে তাকে তরবারির আঘাতে হত হতে হবে। অর্থাৎ ঈশ্বরের পবিত্র লোকদের ধৈর্য ও বিশ্বাস অবশ্যই থাকতে হবে, কারণ ঈশ্বরের লোকেদের লড়াই কোনো মানুষের সাথে নয়। এই বিষয়ে সাধু পৌল তার পত্রের দ্বারা খুব সুন্দরভাবে আমাদের জানিয়েছেন, যে বিষয়ে আমরা দেখতে পাই এফেসীয় 6:12 থেকে 17 পদের মধ্যে। আমি আবার সেই অংশটি আপনাদের সামনে পড়ছি। আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, পরিষ্কারভাবে লেখা আছে, আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। তাই তোমরা যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া সমস্ত সাজ পোশাক পরে নাও, যেন শয়তান যেদিন আক্রমণ করবে সেই দিন তোমরা তাকে রুখে দাঁড়াতে পারো এবং সব কিছু শেষ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। 14 পদ, এই জন্য সত্য দিয়ে কোমর বেঁধে, বুক রক্ষার জন্য সৎ জীবন দিয়ে বুক ঢেকে, আর শান্তির সুখবর প্রচারের জন্য পা প্রস্তুত রেখে দাঁড়িয়ে থাকো। 16 পদ, এছাড়া বিশ্বাসের ঢালও তুলে নাও। বিশ্বাসের ঢালও তুলে নাও, সেই ঢাল দিয়ে তোমরা শয়তানের সব জ্বলন্ত তীর নিভিয়ে ফেলতে পারবে। 17 পদ, মাথা রক্ষার জন্য ঈশ্বরের দেওয়া উদ্ধার মাথায় দিয়ে পবিত্র আত্মার ছোড়া অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। অ্যান্টিক্রাইস্ট সেই সময় খুব নির্মমভাবে নির্যাতন করবে এবং হত্যা করবে ঈশ্বরের লোকদের, সেই জন্য তাকে ক্ষমতাও দেওয়া হয়েছে। কিন্তু ঈশ্বরের লোকদের ধৈর্য ও বিশ্বাস সহকারে থাকতে হবে। কোনো প্রকার প্রতিশোধমূলক হিংসাত্মক কার্য তারা করতে পারবে না, কারণ প্রতিশোধ নেওয়ার কাজ ঈশ্বরের। বিএসআই ট্রান্সলেশনে লেখা আছে, যদি কেহ খড়গ দ্বারা হত্যা করে তাহাকে খড়গ দ্বারা হত হইতে হইবে। যদি কেহ খড়গ দ্বারা হত্যা করে তাহাকে খড়গ দ্বারা হত হইতে হইবে। অর্থাৎ ঈশ্বরের লোকেরা কেউ যেন কোনো প্রকার প্রতিশোধমূলক কোনো হিংসাত্মক কার্য না করে। যদিও এই সময় অ্যান্টিক্রাইস্ট এবং তার সেনাদল ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে নির্মমভাবে নির্যাতন করবে, হত্যা করবে, কিন্তু ঈশ্বরের লোকদের যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে। সেই জন্য তো লেখা হয়েছে, যদি কাউকে হত হইতে হইবে সে হত হবে, যদি কাউকে বন্দী হতে হয় সে বন্দী হবে। ঈশ্বরের গৌরব মহিমা তার মধ্যে দিয়েই হবে। মনে রাখবেন, ঈশ্বরের লোকদের যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে, কারণ অ্যান্টি ক্রাইস্টকে স্বয়ং ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছেন। ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী কার্য করছেন। তিনি অ্যান্টি ক্রাইস্টকে এক নির্ধারিত সময় দিয়েছেন কার্য করার জন্য। সকল অধিকার, কর্তৃত্ব, ক্ষমতা ঈশ্বর দিয়েছেন অ্যান্টি ক্রাইস্টকে। তাই সেই মহাক্লেশকালের সময় যে ঈশ্বরের লোকেরা থাকবেন তাদের বিশ্বাস ও ধৈর্য সহকারে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যা কিছু করার দরকার ঈশ্বর তার নির্ধারিত সময়ে করবেন। ঈশ্বরের বাক্য আমাদের বারবার এই নির্দেশই দেয়। কিন্তু আজকাল কিছু কিছু জায়গাতে দেখা যায় বিদ্রোহমূলক আচরণ, বিচারের দাবি, ওরা আমাদের মেরেছে, আমাদের চার্চ ভেঙে দিয়েছে, চলো এখন সময় এসেছে আমাদের এক হতে হবে, ওদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। সোশ্যাল মিডিয়াতে নানান প্রকার উস্কানিমূলক পোস্ট আমরা দেখতে পাই। প্রকাশিত বাক্যের 10 পদের শেষ অংশে নির্দেশ দেওয়া হয়েছে ঈশ্বরের লোকদের বিশ্বাস ও ধৈর্যের দরকার, কারণ আমাদের শত্রু মানুষ নয় এবং আমাদের অস্ত্র জাগতিক অস্ত্র নয়, আত্মিক অস্ত্র। সেই অস্ত্র ব্যবহার করতে হবে। জগতের লোকেদের ন্যায় ঈশ্বরের লোকেরা অস্ত্র কখনোই উঠাতে পারে না। প্রভু যীশু খ্রিস্ট তো আমাদের সামনে সেই আদর্শই রেখে গেছেন, তাই না? আমাদের জীবন যেন ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য হয়। ধৈর্য ও বিশ্বস্ত সহকারে আমাদের ঈশ্বরের রাজ্যের জন্য এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, আমরা খ্রিস্টের অনুসারী, সুতরাং খ্রিস্টের ন্যায় যেন আমাদের মনোভাব হয়। সাধু পৌল পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন ফিলিপিও পত্রে 2:5-9 পদ আমি আবার আপনাদের সামনে তুলে ধরছি। খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তোমাদেরও
ঠিক তেমনই হওয়া উচিত। তিনি স্বভাবগতভাবে ঈশ্বর হয়েও ঈশ্বরের সমকক্ষ হওয়ার অবস্থান আঁকড়ে ধরে রাখার কথা ভাবেননি, কিন্তু নিজেকে শূন্য করে দিয়ে কৃতদাসের রূপ ধারণ করলেন, মানব সদৃশ্য হয়ে জন্ম নিলেন ও মানব দেহ ধারণ করে নিজেকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত অনুগত থাকলেন। সেই কারণে ঈশ্বর তাকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন এবং সব নাম থেকে শ্রেষ্ঠ নাম তাকে দান করলেন। হালেলুয়া। তাহলে আমরা এই অ্যান্টিক্রাইস্টের বিষয়ে প্রকাশিত বাক্য 13 অধ্যায়ের দুটি ভাগে দেখলাম, ড্যানিয়েলের পুস্তক থেকে, প্রকাশিত বাক্য থেকে, দ্বিতীয় থিসলনিকীয় থেকে এবং যোহনের পত্র থেকে। এই আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে অ্যান্টিক্রাইস্টের জন্মকুণ্ডলী অর্থাৎ তার পৃষ্ঠভূমি বা বংশ। আমরা দেখলাম অ্যান্টিক্রাইস্টের কর্তৃত্ব, তার প্রশংসকদের, তার আরাধনাকারীদের, যারা তাকে ঈশ্বর বলে সম্মান দেবে, প্রণাম করবে, তাদের বিষয়ে দেখলাম। তার অহংকার, তার কার্যকলাপ, তার দর্প আমরা দেখলাম। কারা হবে তার ভক্তজন এবং ঈশ্বরের লোকদের সেই সময় কেমন হওয়া প্রয়োজন সেই সতর্কীকরণও আমরা দেখলাম। প্রভু যীশু খ্রিস্টের মহান আদর্শ যা আজ আমাদের জন্য প্রযোজ্য, ঠিক সেই আদর্শ সেই সময় খ্রিস্ট বিরোধীর রাজ্যের সময়েও প্রযোজ্য। ঈশ্বরের লোকেদের কাজ নয় প্রতিশোধ নেওয়া। আজ এই শেষ সময় চারিদিকে খ্রিস্ট বিশ্বাসীদের উপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা যেন কোনো প্রকার হিংসাত্মক কার্যকলাপ কখনো না করি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন কোনো প্রকার হিংসাত্মক বিষয় পোস্ট না করি এবং একে অপরকে উৎসাহিত না করি কোনো প্রকার প্রতিশোধমূলক কার্যের জন্য, বরং তাদের জন্য আমরা যেন বোঝ সহকারে, উপবাস সহকারে প্রার্থনা করি, যেন সর্বশক্তিমান ঈশ্বর তাদের চোখ খুলে দেন, যেন তারা পরিত্রাণ পায়। আজকের এই বাক্যের দ্বারা পিতা ঈশ্বর আপনাকে আত্মিক আশীর্বাদে উচ্চ ও উন্নত করুন। পরবর্তী অংশে আমরা আরেকটি জন্তুর বিষয় দেখব, আর একটা জন্তুর বিষয় দেখব যে পৃথিবী থেকে বার হয়ে আসবে। প্রার্থনায় স্মরণ রাখবেন আমায়। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রভুর রাজ্যে বৃদ্ধি পেতে থাকুন সেই মধ্য আকাশে মিলিত হওয়ার জন্য। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। জয় যিশু।